6 শ্রেণীর মেয়ের খপ্পরে যারা পড়েছে এরা জীবনে সুখ পাবে না। কয় শ্রেণীর? ইহুদি মহিলাদের এই 6টা গুণ ছিল। কয়টা? 6টা। এই 6 শ্রেণীর মেয়েদের খপ্পরে পড়া যাবে না। 1 নম্বর, মনোযোগ দিয়ে শুনেন, আন্নানা। আন্নানা কারা? কিছু মেয়ে আছে খালি আফসোস 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 করে। কেমন আফসোস? ইস, যদি আমার জামাইটা এরকম না হয়ে এরকম হইতো, ইস আমার শাশুড়ি যদি এরকম না হয়ে এরকম হতো, ইস যদি আমার বাড়িটা এরকম না হয়ে এরকম হতো। মানে এর ইস ইস শব্দই শেষ হচ্ছে না, আফসোসই শেষ হচ্ছে না, আর সব সময় রোগার মতো চলাফেরা করে। আছে না নাই? এদেরকে বিয়ে করলে শান্তি পাবেন না। 2 নম্বর, মান্নানা। কিছু বউ আছে দেখবেন বাপের বাড়ি থেকে ধরেন ওই 1900 কটকটি সালে 2000 টাকা এনে দিয়েছিল বা 20,000 এনে দিয়েছিল। এই টাকাটার খোটা আজকে 32 বছর ধরে দেয়। আমার আছে না নাই? তোমার জন্য আমি এটা করেছি, তোমার জন্য আমি সেটা করেছি, তোমার জন্য এটা করলাম, তোমার ভাইয়ের জন্য এটা করলাম, তোমার বাপের জন্য এটা করলাম, তোমার মার জন্য এটা করলাম। মানে ও কি করেছে খালি এগুলো বলচাল মারতে থাকে। আছে না নাই? আর খোটা দেয়। এই সমস্ত মেয়েদের খপ্পরে পড়বেন না। যদি বউয়ের মধ্যে এই ক্যারেক্টার থাকে আজকে চেঞ্জ করতে বলবেন ইনশাল্লাহ। বলেন, আরো জোরে বলেন ইনশাল্লাহ। 2 নম্বর। 3 নম্বর, হান্নানা। কিছু মেয়ে আছে দেখবেন প্রেমের মরা জলে ডুবে না। বিয়ে দিছে বাপ, কিন্তু আগের প্রেমের কথা ভুলতে পারে না। আছে না নাই? আগে যাদের সাথে মেলামেশা করতো বিয়ের পরেও বারবার খালি ওইদিকে ইউটার্ন নেয়। এগুলো খাটাস। কথা বলেন, সমাজের মধ্যে আছে না নাই? এই পূর্বের প্রেমের আসক্তি যে মেয়ের মধ্যে আছে এর শাসন করবেন, বলবেন যে না। কারণ কি? ও আরেকজনকেও শেষ করছে, এই বাড়িতে এসে আপনারা শেষ করবে। কিভাবে? পারিবারিক শান্তি নষ্ট করবে। আচ্ছা, তুই এখানে বিয়ে করবি, করার পরও যদি ওইদিকে ইউটার্ন নিস, তাহলে কেন বিয়েটা করলি? তুই এই বাড়িতে কেন আগুন জ্বালাইলি? ঠিক কিনা? 3 নম্বর। 4 নম্বর, হাত দেখা। কিছু মহিলা আছে লোভ সামলাইতে পারে না। বুঝেন নাই কথা? আমার যা আছে আমি আলহামদুলিল্লাহ এতেই সন্তুষ্ট। কথা বলেন। আমার স্বামী যদি রিক্সা চালায়, আমার স্বামী রিক্সাওয়ালা, স্বামী রিক্সা চালায় 200 টাকার কাপড় যদি দেয় আলহামদুলিল্লাহ, কারণ এটা আমার তকদিরে ছিল। কথা বলেন। স্বামী চালায় রিক্সা আর তুমি চেয়ারম্যান সাহেবের বউয়ের দিকে তাল মিলাও, হবে? স্বামীর উপরে প্রেশার ক্রিয়েট করে, চাপ প্রয়োগ করে। তুমি যদি আমার কিনে না দাও, গেলাম কিন্তু বাপের বাড়ি। কথা বলেন। তুমি যদি এটা না দাও, তুমি যদি ফার্নিচার না দাও, তুমি যদি হিটাচির এই 60,000 টাকা দামের এসি না কিনে দাও, এই ফ্রিজ যদি না কিনে দাও, আমি কিন্তু গেলাম বাপের বাড়ি। আছে না নাই? এরকম স্বামীরে চাপ প্রয়োগ করে করিয়া 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 জিনিস আদায় করে। এদের খপ্পরে পড়া যাবে? এগুলোও খাটাস। কথা বলেন। এগুলোর খপ্পরে পড়া যাবে না। খবরদার, এরকম চাপ প্রয়োগ করা যাবে না। আমার মা বোনদের কাছে রিকোয়েস্ট, বাররাকা সারাদিন সাজগোজ আর প্রসাধনী নিয়ে বসে থাকে। কিছু মহিলা আছে নামাজ নাই, রোজা নাই, জাকাত নাই, হজ নাই, ইবাদত নাই, তাহাজ্জুদ নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই, সারাদিন ইস্তার জলসা মুবারক নিয়ে বসে থাকে আর খালি লিপস্টিক লাগায় লাগায় ঘোরে। আসেনি? না না, এই এলাকায় নাই, সব জায়গায় আছে, সব জায়গায় আছে। এই সমস্ত মহিলাগুলোকে চেঞ্জ হতে হবে, যাদের নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত। বিয়ার আগে বলছিল যে আমার মেয়ে, ওরে বাবারে বাবা কি সুন্দর যে কোরআন তেলাওয়াত করে, কিন্তু একদিনও তেলাওয়াত করলো না বিয়ার পরে। কোরআনটাকে যে ওই তাকের উপরে রাখছে, ভাই কোরআন কেমনে নামাইতে হয় এটা মনে হয় জানে না। আছে না? এরকম করা যাবে না। সবশেষ যে পয়েন্টটি, সাত দেখা, যে নারী সর্বদা বক 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 করে। কিছু মানুষ আছে, কিছু মহিলা আছে, ওরে বাইরে ভাই এর মুখ যেন অটো গিয়ারে চলে। কথা বলেন। কথা যখন শুরু করে খালি ভরভর ভরভর করে বাইর হইতেই থাকে। এর কথার যন্ত্রণায় স্বামী বেচারা বাড়িতে থাকতে চায় না, চায়ের দোকানে যায় চুপ করে বসে থাকে। এরকম বক 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 বেশি করা যাবে? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। প্রিয় শাশুড়ি সমাজ যারা আমাদেরকে শুনছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, নিজের মেয়েকে অন্যের ঘরে যেমন দেখতে চান, আপনার মেয়েটাকে অন্যের ঘরে যেমন দেখতে চান, অন্যের মেয়েটাকে আপনার ছেলের বউকে নিজের ঘরে এরকমই দেখেন। কোনো ঝামেলা থাকবে? ঝামেলা থাকবে? কোনো ঝামেলা থাকবে না। সমস্যাটা হচ্ছে নিজের মেয়েকে অন্যের ঘরে রানীর মতো দেখতে চায়, অন্যের মেয়েকে নিজের ঘরে দাসীর মতো দেখতে চায়। যখনই এই ঝামেলাটা হয় কিছু ফ্যামিলিতে, তখনই কিন্তু সমস্যাটা তৈরি হয়। এটা মাথায় রাখতে হবে। সবার জন্য আলাদা আলাদা হকের ব্যবস্থা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। স্বামী স্ত্রী চলাফেরার মধ্যে বাক বিতণ্ডা, মনোমালিন্যতা, এটা হয় কি হয় না? এই জন্য কি আপনি তালাক দিয়ে দিবেন? তালাক দিয়ে দিবেন? স্বামীরও যেমন ভুল আছে, স্ত্রীরও তেমন ভুল আছে। এই ভুলগুলোকে মানার বোঝার চেষ্টা করেন, একে অপরকে প্রায়োরিটি দেন, আলোচনার মাধ্যমে সুরাহা করেন, পরিবারে শান্তি আসবে। যদি সুরাহা না করেন, পরিবারের মধ্যে অশান্তি চলে আসবে, তাই না? কোরআনুল কারীম 3টা কায়দায় মেয়েদেরকে শাসন করতে বলেছেন। কয়টা? আরো জোরে, কয়টা? যদি মেয়েরা ভুল করে, কি করে?
ভুল করে, তাহলে 3টা স্টেপ পরিকল্পনা আপনি গ্রহণ করবেন। 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'। বলুন আল্লাহু আকবার। যখন আপনি দেখবেন আপনার স্ত্রী অবাধ্য হয়ে গেছে, প্রথম কাজ ওই স্ত্রীকে ওয়াজ করেন, নসিহত করেন। ওয়াজ নসিহত যদি আপনি করতে না পারেন, ওয়াজ নসিহত শোনান, কিতাবাদি পড়ান, ভালো ভালো কথা বলেন। ধরেন স্ত্রী সারাদিন টিভি নিয়ে বসে রয়েছে, স্ত্রী সারাদিন পর্দাহীনভাবে চলাফেরা করছে, আপনি নসিহত করেন, ওয়াজ করেন। প্রথম কাজ কে বলতেছে? কোরআনে আল্লাহ। কে? আরো জোরে কে? স্ত্রী যদি অবাধ্য হয়ে যায়, আপনার প্রথম কাজ হচ্ছে ফাইদুহুন্না, স্ত্রীকে ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। এই তুমি যে এই পর্দার সাথে চলতেছো না, এটা কিন্তু ভালো হচ্ছে না, তুমি কিন্তু এটা খারাপ করছো। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'। এরপরেও যদি স্ত্রী ভালো না হয়, ঠিক না হয়, তাহলে এই স্ত্রীকে বিছানা আলাদা করে দাও। আল্লাহু আকবার। স্ত্রী যদি অবাধ্য হয়, কি করে দিবেন? বিছানা আলাদা করে দিবেন। যখনই 3 দিন বিছানা আলাদা করে দিবেন, দেখবেন জরিনার মা সোজা হয়ে কিন্তু ঠিক হয়ে যাবে। আর যদি এরপরে না হয়, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদরিবুহুন, মৃদু প্রহার করতে। মৃদু প্রহার বুঝেন? আরে হাসি তামাশার মায়ের আছেন একটা, বাচ্চাদেরকে এই লাঠি তুলছেন যেন মায়ের একেবারে ভাঙে ফেলবেন লাঠিটা, এমনভাবে বাড়ি দিয়েছেন বাচ্চা ফেলে হাসে। মানে কি? আপনি মজা করে মারটা দিয়েছেন। মৃদু প্রহার, শাসনটাকে মৃদু প্রহার। খবরদার, গালে মারবেন না, পিঠে মারবেন না, এমন আঘাত করবেন না যে হাড়গোড় ভেঙে যাবে। খবরদার, এটা হারাম আপনার জন্য। যেই পুরুষ স্ত্রীকে জোরে আঘাত করে, মারধর করে, ও পুরুষ না, ও কাপুরুষ। বউ কি মারার জিনিস নাকি? বউ হচ্ছে ভালোবাসার জিনিস, মহাব্বতের জিনিস। আল্লাহর নবী কখনো বউদেরকে এইভাবে মারধর করেন নাই, ভালোবেসেছেন, কাছে টেনেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে মুখ লাগিয়ে গ্লাসে পানি পান করতেন, আল্লাহর নবী সেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছেন। আল্লাহর নবীর রাগ হয়েছে সব স্ত্রীদের সঙ্গে, এবার বাড়ি থেকে বাইরে হয়ে চলে গেছেন যে আগে সবগুলো ঠিক হোক, তারপরে ফিরবো। সবগুলো সোজা হয়েছে, আল্লাহর নবী ফিরছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই যে অভিমান, মান, এটা নবীজির হয়েছে, আপনার আমারও হবে। কিন্তু এই মান অভিমান যেন আবার কথায় কথায় তালাক না হয়। ওরে বাবারে বাবা, তরকারিতে কম লবণ দিছে, এর লাগে কয় তোরে 1 তালাক। নাউজুবিল্লাহ বলেন। আর একটু যদি রাগারাগি হয় তাহলে 14 গোষ্ঠী তালাক মারে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো করা যাবে? করা যাবে? আস্তাগফিরুল্লাহ। 58,000 তালাকের আবেদন পড়েছে ঢাকা সিটিতে 1 বছরে। কত হাজার? আমার কথা না, জাতীয় দৈনিকের কথা। 58,000 তালাকের আবেদন পড়েছে। এই 58,000 তালাকের মধ্যে দেখা গেছে 80-র উপরে তালাক, মানে 80%-এর বেশি তালাক মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে দেওয়া হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে মানার মাত্রাটা কমে গেছে। শিক্ষিত সবাই হচ্ছে, কিন্তু আমরা একে অপরকে মানতে পারি না। প্রিয় ভাইরা আমার, এই জন্য খুব সতর্ক থাকতে হবে। আমার মা বোনদেরকে ভালোবাসেন, তাকে আই লাভ ইউ বলেন, তোমাকে অনেক ভালোবাসি, তাকে গিফট করেন, তাকে আদর সোহাগ করেন। আদর সোহাগ করে ভালোবাসার কথা বলে নামাজি বানানো যায়। মারামারি করে, খ্যাক করে, সবসময় এই খারাপ আচরণ করে কিন্তু একটা মেয়েকে ভালো বানানো যায় না। ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায়? মারামারি করে করা যায় না। ভালোবাসবেন কোত্থেকে? সব তো আগে ঢাললে আইছেন। ভালোবাসা বিয়ের আগেই সব শেষ। এর লাগে বিয়ের পরে আর ভালোবাসা খুঁজে পায় না। স্ত্রীর সঙ্গে খালি মারামারি আর হিসাব নিকাশ। তোর বাপে কি দিছে? কে? শ্বশুর বাড়ি থেকে এত লোভ কে? এত পাওয়া লাগবে কেন? যদি শ্বশুর বাড়ি থেকেই আপনারা খাইতে হয়, পাইতে হয়, তাহলে বিয়ের আগে ভিক্ষা করতেন। বিয়ে করার দরকার ছিল কি? বলেন। খবরদার, শ্বশুর বাড়ি থেকে এত আশা করা যাবে না। এবার আসেন, স্বামী যদি অবাধ্য হয়, এত গেল স্ত্রীর কথা। স্বামী যদি বিপদগামী হয়ে যায়, সব স্বামী কি আবার আব্দুল কাদের জিলানী নাকি? হ্যাঁ, কিছু স্বামী আছে বউ রাবিয়া বসরির মতো ভালো, আর স্বামী হচ্ছে এলাকার মধ্যে বদের হাড্ডি। যত আবা যাবা, ইয়াবা, বাবা, ড্যান্ডি, হ্যান্ডি, ম্যান্ডি সবই খায়, বুঝছেন? আর এসে বউ পিটায়। এরা পুরুষ নামের কলঙ্ক। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলছে, কোন স্ত্রীর হক যদি স্বামী সামর্থ্য থাকা সত্ত্বেও উদাসীন হয়ে আদায় না করে, কিয়ামতে ওই স্বামী পঙ্গু হয়ে উঠবে। নাউজুবিল্লাহ বলেন। সামর্থ্য থাকা সত্ত্বেও স্ত্রীর হক যদি কেউ আদায় না করে, স্বামী যদি অবাধ্য হয়, বউদেরকে বলবো প্রথমেই ছাড়ার চিন্তা করেন না, একটু ভালোবাসেন, মহব্বত করেন, তাকে কাছে আনার চেষ্টা করেন। যে জিনিসগুলো তার পছন্দ সেগুলো বেশি বেশি করেন, যেগুলো অপছন্দনীয় সেগুলো করেন না। তাকে ইসলামের পথে আনার চেষ্টা করেন, ওয়াজ নসিহত শোনান, কিছু ধর্মীয় কিতাবাদি কিনে দেন। ইসলামে আনার জন্য যে পরিকল্পনা, উদ্যোগ নেওয়া দরকার সেগুলো আপনি নেন। আল্লাহ তাআলা পরিবারটাকে জান্নাতে টুকরা বানিয়ে দেবে।
ফজরের নামাজে সবাই যদি একেবারে উপর হয়ে ঘুমায় থাকেন, মহব্বত হইবে? মহব্বত হবে না। যদি স্ত্রী স্বামীকে ডেকে দেয়, স্বামী যদি স্ত্রীকে ডেকে দেয়, মহব্বত পয়দা করে দিবেন কে? জোহরের নামাজে যদি স্বামী স্ত্রীকে ফোন দিয়ে বলে, এই তুমি কি জোহর পড়েছো, ভালোবাসা বাড়বে না কমবে? আবার স্বামী যদি স্ত্রীকে বলে, তুমি কি জোহর পড়েছো, ভালোবাসা বাড়বে না কমবে? মনে রাখবেন, ইসলাম আছে যেই পরিবারে শান্তি আছে সেই পরিবারে, ইসলাম নয় যেই পরিবারে অশান্তি আছে সেই পরিবারে, ঠিক কিনা? সুতরাং আগে ইসলাম আনতে হবে পরিবারের মধ্যে। যদি ইসলাম আসে শান্তি আসবে, ইসলাম যদি না আসে তাহলে শান্তি আসবে না। 4 নম্বর আরেকটি কাজ আছে, সেটি হচ্ছে মনোমালিন্য তার ডিভোর্সের পর্যায়ে যদি চলে যায় তাহলে কোরআন কি করতে বলছে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِّنْ أَهْلِهِ وَحَكَمًا مِّنْ أَهْلِهَا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন যদি মতভেদ তৈরি হয়ে যায়, এমন বাড়াবাড়ি যদি তৈরি হয়ে যায়, আশঙ্কা ভয় যদি তৈরি হয়ে যায় যে ছাড়াছাড়ির পর্যায়ে চলে যাচ্ছে, হুট করে তোমরা সিদ্ধান্ত নিও না। মেয়ের পক্ষের একজন অভিভাবক ডাকো, হাকিম ডাকো, আর ছেলে পক্ষের একজন অভিভাবক ডাকো, হাকিম ডাকো। ডাকার পরে দুই পক্ষের দুইজন বিচারক বসাও। বিচারক বসানোর পরে দুই পক্ষের কথা শোনো। কথা শোনার পরে তোমরা একটা বিচার ফাইসালা করো। ফাইসালার পরেও যদি ঠিক না হয় তারপরে বিচ্ছেদের পথে যাও। আগেই তোমরা বিচ্ছেদের পথে যাও না, বলুন আল্লাহু আকবার। সুতরাং বৈধ আছে তালাক দেওয়া, কিন্তু শুরুতেই তালাক না। শুরুতে শাসন করবেন, মৃদু প্রহার করবেন, বিছানা আলাদা করে দিবেন, দুই পক্ষের বিচারক ডাকবেন, তারপরে বিচার কার্য পরিচালনা করবেন, এরপরে পরিবারটাকে গড়ে নেবেন, শান্তি ঢেলে দিবেন আল্লাহ তাআলা। কিন্তু প্রথমেই যদি মেয়েকে, মেয়ের মাকে, মেয়ের বাপকে, 14 গোষ্ঠীকে যদি 100 তালাক দিয়ে দেন তাহলে কি হবে? হুজুর রাগের মাথায় তালাক দিয়ে দিছি। তালাক কি কেউ ভালোবাসে দেয়নি? আমার কথা বলে না। যখন রাগ উঠে যায়, হুজুর এমন রাগ উঠছে মনে হয় কুট্টি আলবাম। তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, নাউজুবিল্লাহ বলেন। এই তালাক কি কেউ ভালোবাসা দেয় নাকি বলে? হ্যাঁ, আই লাভ ইউ শোনা, তোমার আমি খুব ভালোবাসি, 1 তালাক দিলাম। কেউ কি বলে কথা? কেউ বলে না। রাগের মাথায় তালাক দেয়। খবরদার, এভাবে তালাক দেওয়া যাবে। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.